মিজানুর রহমান আজহারি নাকি অনেক জাল হাদিস বলেন, তাহলে তার এত জনপ্রিয়তার পিছনে কারণ কি? উনি বক্তব্য দেন, অনেক হাদিস বা অনেক কাহিনী বলেন, যেগুলি অনেক বক্তব্য আছে যেগুলির তার সনদই নাই, অনেক জাল হাদিসও বলেন। জনপ্রিয়তার কারণ এনারা মানুষের সামনে চমকপ্রদ বাক্য খরিদ করতে পারেন, ইংরেজিতে কথা বলেন সুন্দরভাবে, মাঝে মাঝে গজল গান, সুন্দর সমিষ্ট ভাষায় মানুষকে বয়ান করেন, এতে মানুষ বেশি আকৃষ্ট হয়। কথা বুঝেননি? তবে এনার বক্তব্য শুনতে আপনার আবার জ্ঞান থাকতে হবে, যাতে করে ভালোটা এবং মন্দটা আপনি ধরতে পারেন। আমি সরাসরি বলবো না এর বক্তব্য শোনা যাবে না, শোনেন। তবে যেখানে একটু সমস্যা হচ্ছে সেখানে সালাফি মানহাজের আলেমদের নিকট থেকে পরামর্শ নিয়ে আমল করবেন। কথা বুঝেননি? শোনেন। জনপ্রিয়তা এর কারণ, জনপ্রিয়তার পিছনে ওই কারণ, ইংরেজিতে বক্তব্য দিতে পারে, সমিষ্ট ভাষী সুর দিয়ে বক্তব্য দিতে পারে, আর এগুলি পছন্দ করে মানুষ। আসলে এখন ইসলাম হয়ে গেছে জনপ্রিয়তার, আর মানুষ এখন আবেগী হয়ে গেছে বেশি, বিবেক দিয়ে বিচার ফয়সালা করে না, আবেগের পিছনে ছুটছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। আর দেশে পৃথিবীতে অনেক সালাফি আলেম ওলামা আছেন, অনেক মাদানি আলেম ওলামা আছেন, অনেক আহলে হাদিসের আলেম ওলামা আছেন, তাদের বক্তব্য শুনবেন, এদের বক্তব্য শুনবেন। সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত যেগুলি আলেম ওলামা, এদের বক্তব্য শুনবেন, এদের লেখা বই পড়বেন। শুধু বক্তব্য শুনে হা করে বক্তব্য শুনবেন না, কিছু পড়াশোনা করবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি সালাত আদায় করবেন কিভাবে, সিয়াম পালন করবেন কিভাবে, হজ করবেন কিভাবে, যাকাত দিবেন কিভাবে, মানুষের সাথে কিভাবে চলবেন, সমাজের লোকদের সাথে কিভাবে চলবেন, প্রতিবেশীদের সাথে কিভাবে চলবেন, ইয়েতিম, অসহায়, মিসকিন, দরিদ্র, পিতা মাতা, আত্মীয় অনাত্মীয়, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, সবার সাথে কিভাবে চলবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো কিতাব দিয়েছেন, একটা হলো কোরআন আর একটা হচ্ছে হাদিস। যারা সার্বিক জীবনে কোরআন আর সুন্নাহকে সার্বিক জীবনে নিঃশর্তভাবে মেনে চলে, এরাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। একটা দল, মুসলিমরা বিভক্ত হবে কয় দলে? ৭৩। কয় দল জাহান্নামী? ৭২। কয় দল জান্নাতি? এক দল। সেই দল কোন দল? যেই দল জান্নাতি, সেই দলের লোকেরা সার্বিক জীবনে আল্লাহকে মেনে চলবে। শুধু মসজিদে নয়, শুধু মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করবে না, মসজিদেও আল্লাহকে মানবে, মাদ্রাসাতেও আল্লাহকে মানবে, অর্থনীতিতেও মানবে, সমাজনীতিতেও মানবে, সালাত সিয়াম হজ যাকাতে মানবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, এতিমের সাথে ভালো আচরণ করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে। কিন্তু বর্তমান সমাজে প্রায় আপনি দেখবেন মুনাফিক, এরা মসজিদে আল্লাহর বিধানে সালাত আদায় করে, কিন্তু অর্থনীতি টাকা লেনদেন করে সুদের টাকা। কি সুদ কি হালাল? কথা বুঝেননি মনে হয়। মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে, এটা কার বিধান? আর সুদ হারাম, এটা কার বিধান? তা আপনি মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করলেন, মসজিদে আল্লাহকে মানলেন, কিন্তু ঠিকই ব্যাংক থেকে লোন নিয়ে আপনি মুদির দোকান দিয়ে ব্যবসা করছেন, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি বাড়ি করছেন, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যবসা করছেন, অথচ ব্যাংকের লোন কি যাকাতের টাকা না সুদের টাকা? কথা বুঝলেন না মনে হয়। কথা বুঝেছেন? আল্লাহর নবী বলছেন মুসলিমরা বিভক্ত হবে ৭৩ কাতারে, ৭২ কাতার মুসলিম জাহান্নামী হবে, ১ কাতার মুসলিম জান্নাতি হবে। সেই দল, সেই কাতার কোন দল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যারা সার্বিক জীবনে আল্লাহকে মেনে চলবে, কোরআন সুন্নাহর উপরে থাকবে, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। মুহাদ্দিসগণ সেই নাজাতপ্রাপ্ত দলের নাম দিয়েছেন আলী ইবনুল মাদিনী, প্রখ্যাত মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী। তিনি বলছেন হুম আহলুল হাদিস, বিচার মাঠে নাজাতপ্রাপ্ত দল হবে আহলুল হাদিস। কোন দল? আহলুল হাদিস। আহলুল হাদিস মানে যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করে। কথা বুঝেছেন? আহল মানে অনুসারী, আর হাদিস মানে কোরআন এবং হাদিস। অনেকে বলে এরা শুধু হাদিস মানে কোরআন মানে না,
নাউজুবিল্লাহি মিন যালিক। আরে হাদিস মানেই হচ্ছে কোরআন এবং হাদিস। কেন? আল্লাহ কোরআনের নামটাই দিয়েছেন হাদিস। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন, অর্থাৎ এই কোরআন নাজিল করেছেন। কোরআনের আর একটা নাম কি? হাদিস। এই নাম কে দিয়েছে? আল্লাহ। তাহলে কোরআনের নাম হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী ওটাও কি? আর সার্বিক জীবনে যারা এই কোরআন এবং হাদিসকে মানে তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস, অর্থাৎ যারা কোরআন এবং হাদিসের সনিষ্ঠ অনুসারী এদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস। এরা কোনো ব্যক্তির মতকে প্রাধান্য দেয় না, কোনো ব্যক্তির রায়কে প্রাধান্য দেয় না, কোনো মানুষের নীতি আদর্শ ফলো করে না। আহলুল হাদিস যুগে যুগে একজন অভ্রান্ত নেতার নীতিতে চলে, নেতার শরীয়তকে মানে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার কথা এরা মানতে রাজি ততক্ষণ, সব ইমাম মুস্তাহিদ ফকি যা বলেন সবার কথা আহলে হাদিসেরা তখন মানে যখন তাদের কথা কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলে যায়। আর এরা কারো কথা মানে না যদি সবার কথা কোরআন এবং সহিহ সুন্নাহর বাহিরে চলে যায়। আমরা একমাত্র আহলে হাদিস কারা? যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে, এরাই হচ্ছে আহলুল হাদিস। ইমাম আবু দাউদ বলছেন, ওয়ালাউলা হাযিল ইসাবাতু লাং দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো, ইসলাম বহু আগে থেকেই মিটে যেত, প্রকৃত ইসলাম মানুষ জানতে পারতো না। কিন্তু আহলে হাদিস, আলেম ওলামা, আহলে হাদিসের প্রতিনিধি, কোরআন এবং সহিহ সুন্নাহর যারা প্রতিনিধিত্ব করে আসছে এরাই আহলে হাদিস, এরাই জাতিকে সঠিক ইসলাম বোঝাতে সক্ষম হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা, কালো কোনটা, দিন কোনটা, অন্ধকার কোনটা, কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাত স্পষ্ট করে জাতির সামনে নির্ভয়ে যারা বক্তব্য পেশ করে এরাই হচ্ছে আহলে হাদিসের বাচ্চারা। কথা বুঝেছেন? এরা কারো ব্যক্তির মতকে প্রাধান্য দেয় না, কোন নেতার নীতিকে প্রাধান্য দেয় না। একজন নেতাকে মানে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। সূরা আরাফের 181 নম্বর আয়াত। আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয় থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী বলছেন একটি দল হকের উপরে থাকবে, আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। দল যতই হোক, হকের উপরে কয়টা দল? একটা। আজকে ইসলামের নামে কত দল তৈরি হয়েছে, কিন্তু হক পথে নাজাতপ্রাপ্ত দল কোনটা? সেটা হচ্ছে আহলুল হাদিস। এটা মুহাদ্দিসগণরা বলে গেছেন। আলী ইবনুল মাদিনী 164 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। কত বছর পরে, কত বছর পূর্বে আগেই বলে গেছেন তিনি এই কথা। আল্লাহ যে বলছেন একটি দল হকের উপরে থাকবে, আল্লাহর নবী বলছেন হকের উপরে বিজয় থাকবে একটি দল। মুহাদ্দিসগণ সেই দলের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন আহলুল হাদিস, অর্থাৎ যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে। খলিফা হারুনুর রশিদ তিনি বলছেন, তলাবতু আরবাতান ওয়াজাদতুহা ফি আরবাতিন। আমি পৃথিবীতে মুসলিমদের 4টি দল খুঁজে 4টি বৈশিষ্ট্য পেয়েছি। তলাবতুল কুফরা ফাওয়াজাদতু ফিল জাহমিয়া। আমি কুফরি খুঁজেছি, আমি জাহমিয়াদের মধ্যে পেয়েছি। তলাবতুল কালাম ওয়াস শাগাবা। আমি কুটতর্ক মিথ্যা খুঁজেছি। আমি কুটতর্ক ঝগড়া খুঁজেছি। ফাওয়াজাদতুহু ফিল মুতাজিলা। আমি মুতাজিলাদের মধ্যে পেয়েছি। তলাবতুল কিযবা। আমি মিথ্যা খুঁজেছি, আমি পেয়েছি। ফাওয়াজাদতু ইনদা রাফিজাতে। রাফিজি শিয়াদের মধ্যে আমি মিথ্যা খুঁজে পেয়েছি। ইসলামের উপরে যত মিথ্যারোপ করেছে এই রাফিজি শিয়া গোষ্ঠী। এরপরে তিনি বলছেন তলাবতুল হক।
আমি সত্য খুঁজেছি। সারা পৃথিবীতে যত মুসলিমদের মধ্যে যত দল তৈরি হয়েছে, সব দলের মধ্যে বিশেষ 4টা দল খুঁজতে খুঁজতে আমি হকটা পেয়ে গেছি। কোথায়? ওয়াজাদতুহু মা আসহাবিল হাদিস, আমি সত্যটা পেয়ে গেছি আহলে হাদিস দলের মধ্যে। কারণ আহলে হাদিসরা কোরআন এবং সহিহ সুন্নাহর বাহিরে কোনো কথা বলে না। মুসলিমরা 73 কাতারে বিভক্ত হবে। এর মধ্যে 1 কাতার মুসলিম সরাসরি জান্নাতে যাবে। এই 1 কাতারকে বৈশিষ্ট্যগত নাম মুহাদ্দিসগণ দিয়ে গেছেন আহলুল হাদিস। যারা বলে আহলে হাদিস নতুন ফিরকা, তাদের ইতিহাস ওইভাবে জানা নাই। ইতিহাস আগে জানতে হবে, প্রকৃত ইতিহাস প্রকৃত ইতিহাস জানার পরে জাতির সামনে কথা বলতে হবে। বলছিলাম আহলে হাদিস জামাত এরা কোনো ব্যক্তির রায়কে প্রাধান্য দেয় না। এরা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলে। আপনাকে এতটুকু নেই কথা রেখে আমরা বলতে চাচ্ছি, আমল কবুলের শর্ততে বলছিলাম যে বিচার মাঠে বহু মানুষের আমল আল্লাহ কবুল করবেন না, ধূলিকণায় উড়িয়ে দিবেন। বহু মানুষের আমল কবুল হবে না। আবার বহু মানুষ খুব বেশি বেশি সালাত সিয়াম আদায় করবে, কিন্তু তারা মুসলিমই থাকছে না। এরা কারা? যারা এত ইবাদত করার পর মুসলিমই থাকছে না, এরা কারা? আর যাদের আমল আল্লাহ ধূলিকণায় নিক্ষেপ করছে, ওরা কারা? আর যারা 73 কাতার মধ্যে 72 কাতার মুসলিম জাহান্নামে যাচ্ছে, ওরা কারা? জানতে হবে না? কথা বুঝেছেন? মুসলিমরা বিভক্ত হবে 73 কাতারে, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে। তো 72 কাতার যারা যাচ্ছে, এরা কারা? এরাই আমল করবে বেশি বেশি, কিন্তু আমলের মধ্যে 5টা জিনিস লাগে শর্ত পুরা করবে না। কিয়ামতের মাঠে বহু মুসলিমদের আমল আল্লাহ ধূলিকণায় নিক্ষেপ করবে। কেন আমল কবুল হবে না? 5টা শর্ত যারা পুরা করেনি, এদের আমল কবুল হবে না। 1 নাম্বার আমল কবুলের শর্ত বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ ঈমান। যদি বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ আপনার না থাকে, আপনার আকীদার ভিতরে যদি শিরক ঢুকে যায়, আপনি সালাত সিয়াম আদায় করার পরও আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আকীদার ভিতরে কি ঢুকলে? শিরক। তাওহীদের ভিতরে কি ঢুকলে? ঈমানের ভিতরে কি ঢুকলে? শিরক। দেখেন সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে তোমাদের সালাতের চাইতে 1 শ্রেণীর মুসল্লি খুব বেশি সালাত আদায় করবে, তোমাদের চাইতে তারা খুব বেশি সিয়াম রাখবে, তোমাদের চাইতে তারা খুব বেশি আমল করবে, কিন্তু তারা মুসলমানই থাকবে না। কি থাকবে না? এই সালাত সিয়াম আদায়কারী কারা? কারা জানেন? যারা সালাত সিয়াম হজ যাকাত আদায় করে, কিন্তু তাদের ঈমানের ভিতরে শিরক মিশ্রিত করে। এখন শিরকটা কি? যারা আকীদার ভিতরে শিরক ঢুকায়, তাওহীদের ভিতরে শিরক ঢুকায়। দেখেন আপনার দেহটা হিষ্টপুষ্ট, হাত পা খুব সুন্দর সুঠাম, কিন্তু আপনার দেহে মাথা নাই, ওই দেহের মূল্য আছে? গাছে ফল ফুল সব ধরে আছে, আপনি গাছের শিকড়টা কেটে দিলেন, ওই গাছের মূল্য আছে? শিকড়বিহীন গাছের যেমন মূল্য, মাথাবিহীন দেহের যেমন মূল্য, বিশুদ্ধ ঈমানবিহীন আপনার সালাত সিয়াম হজ যাকাতের সেই মূল্য। কথা বুঝেননি মনে হয়? শিকড়বিহীন গাছের মূল্য আছে, ঠিক ঈমানবিহীন সালাতের মূল্য নাই। আপনি ঈমানের ভিতরে শিরক ঢুকায়া সালাতে দাঁড়িয়েছেন, আকীদার ভিতরে শিরক ঢুকিয়ে, তাওহীদের ভিতরে শিরক ঢুকিয়ে আপনি সালাত সিয়াম আদায় করছেন। সারা রাত সারা বছর যদি সিয়াম পালন করেন আর আকীদার ভিতরে যদি শিরক থাকে, তাহলে আমল তো কবুল হওয়া বহু দূরের কথা, আপনি ইসলাম থেকেই খারিজ হয়ে যাবেন। কথা বুঝেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীতে অনেক মুমিন আছে, ঈমান আনার পরেও তারা আল্লাহর সাথে শরীক করে, ঈমান আনার পরেও মুশরিক। ঈমান আনার পরেও মুশরিক কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদে, মানুষের মধ্য থেকে অনেক মানুষ বলে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি, ওমা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। আল্লাহ নিজে বলছেন মানুষের মধ্যে বহু মানুষ বলবে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আমি কিয়ামত, কবরকে, আখিরাতকে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন সে আসলে মুমিনই না। কি না? সূরা বাকারার প্রথম দিকে এই আয়াত আছে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। বহু মুমিন আছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আবার আল্লাহর সাথে শিরক করে। কি করে? আল্লাহর সাথে শিরক করে। ঈমান আনার পর আল্লাহর সাথে কি করে? শিরক করে। দেখবেন ও সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, কিন্তু ওর আকীদা ঠিক নাই। ইমাম আমল কবুলের 5টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আকীদাকে বিশুদ্ধ করা। কি করা? আকীদা বা আপনার তাওহীদ অথবা আপনার ঈমানকে বিশুদ্ধ করা। কিন্তু আল্লাহ বলছেন বহু ঈমান এনেছে মুখ দিয়ে, বহু ঈমান এনেছে মুখ দিয়ে, বহু মানুষ ঈমান এনেছে মুখ দিয়ে, কিন্তু তারা আসলে মুমিন না। ঈমান আনার পরও তারা আল্লাহর সাথে শিরক করে। কিন্তু আমল কবুলের প্রথম শর্ত হচ্ছে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ। কিন্তু আকীদার ভিতরে শিরক ঢুকিয়েছে। এরা মসজিদে সালাত আদায় করে, এরা রমাদানে কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম দেয়, কিন্তু এদের আকীদা কি? যে পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়ে যায়। পীরের দরগায় গরু খাসি মানত করলে, পীর খুশি হয়ে গেলে সংসারে বরকত চলে আসে। পীরের দরগায় গরু খাসি মানত করলে, পীর খুশি হয়ে গেলে পেটে বাচ্চা চলে আসে। পীরকে সেজদা দিলে, পীরকে খুশি করলে পাপ ক্ষমা হয়ে যায়। পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়। পীরের দরগায় সেজদা দিলে বিপদ কেটে যায়। পীরের মুরিদ হলে পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পীরের মুরিদ হলে পাপ ক্ষমা হয়ে যাবে। এই আকীদার লোক যারা আছে, যারা এই আকীদায় বিশ্বাসী, তারা তো মুসলিম বহু দূরের কথা, ইসলাম থেকে অটো খারিজ হয়ে গেছে। কথা বুঝেন নিব না? একমাত্র সেজদা করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কোনো মুসলিম কোনো ব্যক্তিকে খানকা, মাজার, কবরে সেজদা করতে পারে না। কিন্তু এই মুশরিকরা মসজিদে আল্লাহকে সেজদা দেয়, মাজারে গিয়ে পীরকেও সেজদা দেয়। এদের আকীদার ভিতরে কি ঢুকে গেল? শিরক। একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? শিরক মানে অংশীদারি স্থাপন করা, আল্লাহর সমান কাউকে মনে করা। একমাত্র সেজদা পাওয়ার মালিক আল্লাহ। কিন্তু আপনি বললেন না, মাজারে সেজদা করলে বিপদ কেটে যায়। এই যে পীরকে, মাজারকে কার সাথে সমান করলেন? আল্লাহর সাথে। তার মানে আপনি শিরক করলেন। সেজদা দিতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আমার বিপদ মুক্তি করতে পারে কে? কল্যাণদাতা কে? আল্লাহ বলছেন মুহাম্মদ ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলছেন হে নবী, আমি যদি তোমাকে কল্যাণ দিতে চাই, পৃথিবীর কেউ নাই তোমার অকল্যাণ করার। আমি যদি তোমাকে বিপদে ফেলতে চাই, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে বিপদ থেকে বাঁচানোর। আমাকে বিপদ দেওয়া, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? কল্যাণদাতা। অকল্যাণদাতা কে? আল্লাহ বলছেন ইয়াখলুকু মাইয়াশা, আমি যা খুশি তাই তৈরি করি। ইয়াহাবলি মাইয়াশাও ইনাসা ওয়া ইয়াহাবলি মাইয়াশাও যুকুর, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা শুধু মেয়ে সন্তান দেই, যাকে ইচ্ছা আমি ছেলে মেয়ে উভয় দিই, আবার কাউকে ইচ্ছা আমি কিছুই দেই না, বন্ধা করে রাখি। এই ক্ষমতা কার? কিন্তু আপনার আকীদা পীরের দরগায় মানত করলে পেটে বাচ্চা চলে আসে। সন্তানদাতাকে। এই যে আকীদার ভিতরে শিরক ঢুকে গেছে আপনার। যারা কবর পূজায় বিশ্বাসী, মাজার পূজায় বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী, এরা বড় মুশরিক।
এরা ইসলাম থেকে বের হয়ে গেছে, কিন্তু এরা মাজারেও সেজদা দেয়, মাজারেও টাকা দান করে, মাজারে গরু খাসি কুরবানি করে, আবার মসজিদে গিয়েও সালাত আদায় করে। আল্লাহর নবী বলছেন এরা খুব বেশি বেশি সালাত আদায় করবে, কিন্তু এরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেইভাবে ধনুক থেকে কি বের হয়ে যায়, তীর। কথা বুঝেছেন? এই যে আকীদার ভিতরে শিরক ঢুকিয়ে ফেলেছে এরা, এর কারণে এদের ঈমানটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এরা আর মুসলিম নাই। এই জন্য আপনার আকীদাকে বিশুদ্ধ করবেন। পীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, পীর আপনাকে সন্তান দিতে পারবে না, কোন গাউস কুতুব অলি আউলিয়া আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। বিপদ থেকে উদ্ধার করতে পারবে আল্লাহ। আপনি মাজারে মরা পীরের, আপনার ওই খানকায় মাজারে টাকা দিলেন কেন? আপনার এতটুকুন কি হিতাহিত জ্ঞান হয়নি? আমি একজন মরা পীর, হলো পীর খুব ভালো মানুষ ছিল, কিন্তু তো মারা গেছে, নাও আপনার ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে না, কল্যাণ করতে পারবে না, অকল্যাণ করতে পারবে। আপনি মাজারে কেন টাকা দিলেন, গরু খাসি মানত করলেন? ও তো মারা গেছে, টাকা তো জীবিত মানুষ পাওয়ার হক রাখে বেশি। কত হসপিটালে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, কত রাস্তাঘাটে না খাওয়াতে মানুষ খেতে না পেরে মারা যাচ্ছে, কত অসহায় মানুষ শীত বস্ত্রের অভাবে রাতে ঘুমাতে পারছে না। আপনি এই অসুস্থ, এই শীত কাতুরে যারা পোশাকের অভাবে শীতে কাঁপতে কাঁপতে ঘুমোচ্ছে না, আপনি এদেরকে 500 টাকা খরচ করে একটা কম্বল কিনে দেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, জান্নাত আপনার উপর ওয়াজিব করে দিবেন। আপনি জীবিত মানুষকে দেন টাকা, আপনি পীরের দরগায় গেলেন কেন? ওই পীর, ওই মরা পীরকে টাকা দিয়ে গরু খাসি মানত করে কি লাভ? বিশ্বাস করেন, যারা পীরে টাকা দেন, যারা মাজারে খানকায় টাকা দেন, গরু খাসি মানত করেন, এই পীরের আলখাল্লাওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এই পীর খানকার এই শিরকের ফ্যাক্টরি তৈরি করে এই কাঠমোল্লারা মাজার নামক খানকা নামক শিরকের উৎপাদন কেন্দ্র তৈরি করেছে। আপনি ওখানে টাকা দিলেন মানে শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি। ওরা টাকা দিয়ে গাঁজা কিনে খায়, কথা বুঝেননি? এই জন্য আপনার আকীদাকে বিশুদ্ধ করেন, আকীদার ভিতরে শিরক ঢুকাবেন না। বলছিলাম যারা আকীদার ভিতরে শিরক ঢুকায় তাদের ঈমান নষ্ট হবে, আমল কবুল তো বহুদূরের কথা। শিরক থেকে আপনি বেঁচে থাকবেন। এগুলি বড় বড় শিরক, কবর, খানকা, মাজার, এগুলি মূল্যায়ন করা শিরক, কবরে সেজদা দেওয়া শিরক, কবরে ফুল দেওয়া শিরক, আগরবাতি মোমবাতি জ্বালানো শিরক, কবরে কালো কাপড় লাল কাপড় টাঙিয়ে দেওয়া শিরক, কবরে আগরবাতি মোমবাতি দেওয়া শিরক, মাজারে মানত করা শিরক। মাজারে মৃত পীর মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। মাজারে টাকা দান করলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। আর পীর সাহেব মরেনি, কবরে জীবিত আছে, মাজারে জীবিত আছে, এই আকীদা শিরক। কত শিরক সমাজে চালু আছে। বিশ্বাস করেন, মাজারে যদি কেউ, কবরে, খানকা, ওরসে, দরগায় যদি কেউ 1 টাকা দান করে, 1 টাকা, 100, 500, 1000 টাকা নয়, 1 টাকা যদি দান করে, সে ইসলাম থেকে ধনুকের তীরের মতো বের হয়ে চলে যাবে। বাইহাকি শোয়াবুল ঈমান 7343 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন ওয়া দাখালা রাজুলুন আল জান্নাতা ফি জুবাবিন। আল্লাহ এক ব্যক্তিকে জান্নাতে দিয়েছে একটা মাছির কারণে, এক ব্যক্তিকে জাহান্নামে দিয়েছে একটা মাছির কারণে। সাহাবীগণ বললেন, কাইফা দাকা, আল্লাহর নবী কিভাবে সম্ভব? একটা মাছির কারণে কেন এদের জান্নাত জাহান্নাম হলো? তখন তিনি বলছেন, শোনো সাহাবীগণ, মাররা রাজুলানে মুসলিমান আলা কওমিন, দুজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। ইয়াকিফুনা আলা সানামিন লাহুম, এলাকার কিছু নেতারা ওই যে রাস্তার পাশে মূর্তি, খানকা, মাজার স্থাপন করে বললেন তাদেরকে, ক্বালু লাহুমা, তাদের 2 জন মুসলিমকে বলছেন, তারা 2 জন মুসলিমকে বলছেন, শোনো, এই যে আমরা মাজার খানকা তৈরি করেছি, মূর্তি স্থাপন করেছি, কর্রিবালি সানামিনা কুরবানান, এই মূর্তির সামনে কিছু মানত করো। তাদের একজন বলল, আমার কাছে তো কিছুই নাই, আমি কি মানত করব? তখন এরা বলছে, ওয়ালাউ কুনতা দুবাবান, একটা মাছিও যদি পারো সেটা মানত করো। তখন এই ব্যক্তিটা বলছেন, লা নুশরিক বিল্লাহি শায়া, আমি মুসলিম, আমি তো মাজারে খানকায়
এই ওরসে দরগায় তো আমি কিছু মানত করব না, আমি মানত করব আল্লাহর নামে, মসজিদ মাদ্রাসায় ইয়েতিম ফকির মিসকিন এদেরকে দান করব। এই খাম্বার সামনে এই মরা মূর্তি, এই মরা পীরকে আমি দান করে আমার কি হবে? এ না আমার ক্ষতি করবে, না উপকার করবে, না কল্যাণ করবে, না অকল্যাণ করবে, এ আমার কিছুই করতে পারবে না, আমি এখানে দান করব না। ফাকুতেলা, এই কথা বলার কারণে এই নেতারা ওই ব্যক্তিকে ছুরি দ্বারা জবাহ করে হত্যা করলেন। ফাদাখালাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই ব্যক্তিটা আল্লাহর সাথে শিরক না করার কারণে আল্লাহকে জান্নাতে প্রবেশ করালেন। ওয়াদাখালা রাজুলুন নারা ফি জুবাবিন, দ্বিতীয় ব্যক্তি জাহান্নামে চলে গেছে। ওই ব্যক্তিকে বললেন, তুমি এবারে কিছু দাও, না দিলে এই এলাকা দিয়ে তোমাকে যেতে দিব না। বলল, আমি কি দান করব ওই মাজারে? আমার কাছে তো কিছুই নাই। তখন এরা বললেন, ওয়ালাউ কুনতা যুবাবান, তোমার কাছে যদি একটা মাছি থাকে, মাছি মানত করো। ফাখাযা যুবাবান, লোকটা মাছি ধরলেন, মাছি ধরে ফালকাহু আলা সনাম, ওই মাজারে খানকায় মূর্তির সামনে একটা মাছি মানত করলেন। ফাদাখালান নার, মাছি দান করার সাথে সাথে ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করালেন। আর আপনি মাজারে খানকায় পীরের দরগায় অমুক গাছ, অমুক পাথর, অমুক পুকুর, পীরের নামে গজাল মাছ চাষ হয়, কুমির চাষ হয়, কবুতর চাষ হয়, এদেরকে আপনি বরকত মনে করে কুমিরকে রুটি খাওয়িয়ে বলছেন আল্লাহ পরিবারে বরকত দাও। কুমির বরকত দিবে? কুমিরের উসিলাই কুমিরের কাছে বরকত চাই। পীরের নামে পোষা কুমির, পীরের নামে পোষা বড় বড় মাছ, পীরের নামে বড় বড় গাছ, পীরের নামে একটা পাথর, পীরের নামে একটা মসজিদ বানায়, সেখানে মসজিদে আল্লাহকে সেজদা দেয়, মাজারে পীরকে সেজদা দেয়। এ হলো মুশরিক। এমন মুশরিক যে ধনুক থেকে যেমন তীর বের হয়ে গেছে, এই মুশরিকেরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে গেছে। এরা সালাত আদায় করে না? আপনার সাথে বেশি করে। এরা সিয়ামও রাখে, কিন্তু আল্লাহর নবী বলছেন এরা তোমাদের চাইতে বেশি বেশি সালাত সিয়াম আদায় করবে, কিন্তু এরা মুসলমানই থাকবে না। এই আকীদাকে বিশুদ্ধ করেন। কত পচা আকীদা ঢুকে গেছে, আমাদের আকীদাকে শুদ্ধ করতে হবে। অনেকে বিশ্বাস করে আল্লাহ নিরাকার। জি না, আল্লাহর আকার আছে, তার হাত আছে, তার পা আছে, তার চক্ষু আছে। কেমন? যেমন তার জন্য শোভা পাই। আল্লাহ নিজে বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আর আল্লাহর কি আছে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন, বিচার মাঠে আল্লাহ তার দুই পায়ের নলা প্রকাশ করবেন যাতে মুমিন নারী পুরুষেরা তাকে সেজদা দিতে পারে। তাহলে আল্লাহর দুইটা কি আছে? পা আছে। কথা বুঝেননি? ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলছেন, হে ইবলিস, আমি আদমকে আমার দুই হাতে তৈরি করলাম, সে আদমকে সেজদা দিতে তোকে কিসে বাধা দিল? তাহলে আল্লাহর দুইটা কি আছে? হাত আছে। কথা বুঝেননি? সব কোরআন মাজিদের আয়াত। আল্লাহ নিজেই তার আকৃতির বিবরণ দিচ্ছেন, তার হাত পা চক্ষু, কিন্তু লাইসা কামিসলি শাইউন, কোনো কিছুই আল্লাহর মতো নয়। শুধু আমাদের বিশ্বাস করতে হবে তার আকার আছে, তার হাত আছে, পা আছে, চক্ষু আছে, কিন্তু কিরকম কারো সাথে সাদৃশ্যতা অবলম্বন করা যাবে, কারো মতো নির্ণয় করা যাবে না। আল্লাহ তার মতো, যেমন তার মতো শোভা পায়। তার হাত আছে কেমন? যেমন তার মতো শোভা পায়। কথা কি বুঝেছেন? কিন্তু আকীদা পোষণ করতে হবে আল্লাহ নিরাকার নন। আল্লাহর কি আছে? অনেকে বলে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। জি না, আল্লাহ সত্তাগত ভাবে আছেন আরশের উপরে। কোথায়? রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আল্লাহ আছেন আরশে, তিনি আরশে থাকেন, তিনি সব জায়গাতে নয়। তার দৃষ্টি, তার শক্তি, তার এলেম, তার গায়েবী ক্ষমতা সব জায়গাতে থাকে, কিন্তু সত্তাগত ভাবে তিনি আছেন কোথায়? আরশে। তিনি আরশে আছেন, সাত আকাশের উপরে আরশে আছেন বলে আমাদেরকে দেখতে পাচ্ছেন না। তার মানে তার দৃষ্টি এখানে আছে। কথা বুঝেননি? তার শক্তি এখানে আছে, সব জায়গাতে তার শক্তি আছে, দৃষ্টি আছে, তিনি সবকিছু জানেন, কিন্তু তিনি উঠেছেন কোথায়? আরশে আজিমে। কথা বুঝেছেন? আপনার আকীদাকে বিশুদ্ধ করুন। অনেকের আকীদা নবী নূরের তৈরি। জি না, নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছেন, নবী বলো আমি তোমাদের মতোই মানুষ, শুধু পার্থক্য আমার কাছে ওই আসে, তোমাদের কাছে আসে না। নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি। অনেকের আকীদা যে মোহাম্মদকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, অথচ একেবারে এটা জাল, বানোয়াট, ভিত্তিহীন কথা।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এটা বানোয়াট ভিত্তিহীন কথা, একেবারে জাল কথা, ভিত্তিহীন কথা। এই আকীদা পোষণ করা যাবে না। অনেকের আকীদা নবী গায়েব জানে, তাই তো পীর সাহেব বলে পীরও গায়েব জানে, এখান থেকে মক্কার কুকুর তাড়িয়ে দেয়। অথচ প্লেটে ভাতের নিচে যে কই মাছ ভাজা আছে ভণ্ড পীরের জানা নাই। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? জি না, একমাত্র গায়েবের খবর চাবি সমূহ কার কাছে? আল্লাহর নবী অতটুকুনি জানে যতটুকুন আল্লাহ জানিয়েছেন। আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনাকারিনী নারী ওই শিয়ারা অপবাদ দিল, আল্লাহর নবী আগেই বলে দিতেন না আমি গায়েব জানি, আয়েশা যে জেনা করেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেলেন, সন্ধ্যা পর্যন্ত খোঁজা লাগতো না, তিনি বলে দিতেন যে উটের পেটের নিচে হাড় আছে, বের করে নিয়ে আসো। কথা বুঝেননি? অতটুকুনি তিনি জানেন যতটুকুন আল্লাহ জানিয়েছেন। গায়েবের চাবি কার কাছে? আল্লাহর কাছে। এই ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে ফিরে সঠিক আকীদা পোষণ করতে হবে, না হলে আমাদের আমল কবুল হবে না। আমল কবুলের 1 নম্বর শর্ত বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ ঈমান। ঈমানের ভিতরে শিরক ঢুকাবেন না। আর এগুলো তো বড় বড় শিরক। কেউ যদি বিশ্বাস করে নবী গায়েব জানে তাহলে সে মুশরিক হয়ে যাবে। কথা বুঝেছেন? আবার অনেকের আকীদা নবী মারা যাননি, তিনি জীবিত আছেন, হায়াতুন নবীতে বিশ্বাসী, এ হলো বড় মুশরিক। আচ্ছা, নবী যদি মারা না যান কবে মারা যাবেন তা তো বলতে হবে তো, নাকি? আর মারা যাওয়ার তো সুযোগ দেখছি না, নাকি? এখনো যদি না যায় তাহলে আবার কবে মারা যাবে? তাহলে তো মারা যাবে না, সে তো চিরঞ্জীব হয়ে গেল। তাহলে কিন্তু চিরঞ্জীব কে? আল্লাহও চিরঞ্জীব, নবীও চিরঞ্জীব হলো। তাহলে আল্লাহর সাথে কাকে শরীক করলেন? মুহাম্মদকে। কথা বুঝেননি? এ হলো মুশরিক। যারা হায়াতুন নবীতে বিশ্বাসী, যারা বলে যে নবী মারা যাননি, এরা কি? মুশরিক। সাবধান, এগুলি বড় বড় শিরকি আকীদা যা আপনাকে ইসলাম থেকে বাহির করে দিবে। পীরের দরগায় মানত করা, কল্যাণের আশায়, বরকতের আশায়, বিপদ বালা মুসিবত কাটার আশায়, সন্তান দিতে পারে, বরকত দিতে পারে, মামলায় ডিগ্রি পাওয়া যায়, ধনী হওয়া যায়, যে না ধনী গরিব বানাবে কে? আল্লাহ। এগুলি বড় বড় শিরক। কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা শিরক। এই শিরকি আকীদা থেকে বিরত থাকবেন। ছোট ছোট শিরক আছে সমাজে, অশুভ ফল গ্রহণ করা শিরক, কুলক্ষণ, অশুভ ফল, এগুলি ছোট শিরক। ছোট শিরকও যদি করেন আপনার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। ছোট শিরক বুঝেন? ছোট শিরক হচ্ছে রিয়া, লোক দেখানো আমল, মানুষকে দেখানো আমল। মানুষকে দেখাবার জন্য যারা আমল করে এরা আল্লাহর সাথে শিরক করে। রিয়া ছোট শিরক। কুলক্ষণ, অশুভ ফল। কুলক্ষণ বুঝেন? ওই যে বলে না যে টিকটিকি ঠিক ঠিক করছে, কথা ঠিক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যাবে না, গাছ থেকে ফল পাতা পাড়া যাবে না, সকালে দোকানের বাকি বিক্রি করা যাবে না। কথা বুঝেননি? পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, কোন নারীর মুখ দিকে উঠলাম আজকে উদ্দেশ্য সফল হলো না, অমুক তারিখে বাঁশ কাটা যায় না, স্বামীর নাম ধরে ডাকা যায় না। কথা বুঝেননি? এই যে কুসংস্কার নাই, এগুলি হচ্ছে কুলক্ষণ, অশুভ ফল, ছোট শিরক। ছোট শিরক থেকে বিরত থাকবেন। আরেকটি বড় শিরক ছুটে গেল, তাবিজ ঝুলানো বড় শিরক। কেউ যদি বলে যে তাবিজ ঝুলালে রোগ ভালো হয়ে যায়, তাবিজের ওপরে যদি বিশ্বাসী হয় তাহলে এও বড় মুশরিক। তাবিজ ঝুলানো কি? শিরক। আপনার গলায়, কোমরে, হাতে যদি তাবিজ থাকে এখনই খুলে ফেলেন। তাবিজ থাকা অবস্থায় মারা গেলে জান্নাতে যেতে পারবেন না, আর তাবিজ খোলার সাথে সাথে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। তাবিজ ঝুলানো শিরক। এই শিরকি আকীদা থেকে আপনি বিরত থাকবেন। আমল কবুলের প্রধানত 5টি শর্ত। তার 1 বিশুদ্ধ আকীদা, 2 নম্বর বিশুদ্ধ তরিকা। বিশুদ্ধ কি? তরিকা। কার তরিকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ইবাদত করবেন আল্লাহর জন্য, তরিকা হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবাদত আল্লাহর, তরিকা কার? আমি সালাত আদায় করব কাকে খুশি করার জন্য, কিন্তু সালাতটা আদায় করব কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। কথা বুঝেছেন? বাপ দাদার দোহাই দিয়ে নয়, বড় হুজুরের দোহাই দিয়ে নয়। আসলে আমরা ইসলাম বুঝেছি হুজুর দ্বারা, আসলে ইসলাম বুঝতে হবে কোরআন হাদিস দ্বারা। কথা বুঝেছেন? আমরা ওখানে ভুল করে ফেলেছি। হুজুর যা বলে আপনি তাই বিশ্বাস করেন, কিন্তু এক শ্রেণীর মাওলানা আছে
যারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে জাতিকে মুশরিক বানাচ্ছে, বেদাতি বানাচ্ছে, শুনেন, আলেমদের দিয়েই প্রথমে জাহান্নাম উদ্বোধন হবে। শিরক বেদাত আবিষ্কার ভ্যান চালক মুসিমাথর করেনি, কিছু ওই খানকা পাগড়িওয়ালা টুপিওয়ালা দাঁড়িওয়ালা আলেম রূপী শয়তান, এই শয়তানের দালালেরাই শিরক বেদাত উৎপাদন করেছে এরা। আর এরাই জাতির সামনে বলছে এটাই হলো ধর্ম। জি না, আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আপনি যে আমলই করেন না কেন, বিশুদ্ধ তরিকা হতে হবে, বিশুদ্ধ মানহাজ হতে হবে। আপনি যে আমলই করেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এক কথাই আপনি যা কিছু করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করে করতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আর আমার ইত্তেবা যদি করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর তিনি তোমাদেরকে শুধু ভালোই বাসবেন না, তিনি তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। আমার ইত্তেবা করো। আল্লাহ বলছেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে নষ্ট করে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমল না করেন, আমল কি হয়ে যাবে? নষ্ট। আপনি কত আমল সমাজে করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আপনার আমল না হয়, তাহলে আপনার আমল কবুল হবে না। কত আমল, সুন্নাহ বিরোধী আমল সমাজে চালু আছে। সালাতটা আদায় করেন, সালাত শুরু করার পূর্বেই ৮টা-৯টা বেদাত করে বসে থাকে। বেদাত কি জিনিস? যেটা কোরআন হাদিসে নাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, সেটা ইবাদতের নামে আপনি করেন। সালাত শুরু করার পূর্বেই বেদাত করেন। বেদাত মানে যার দলিল নেই, কথা বুঝেছেন? অনেকে বলে আপনি যে বললেন এটা বেদাত, তো তার নিষেধের দলিল দেন। তো যেটা নাই তার তো দলিল থাকে না, কথা বুঝেননি? অনেকদিন আগে আমরা বলেছিলাম, এখনো অনেক সমাজে এই রোগ আছে, সম্মিলিত মোনাজাত করা ফরজ সালাতের পরে। এখন এটা বাংলাদেশের হিন্দুরাও জানে যে এটা বেদাত, এই জন্য আর এই বিষয়ের কথা বলা লাগে না। কিন্তু প্রথম মানে একটা মেসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। আমরা আগে যখন বলতাম সম্মিলিত মোনাজাত বেদাত ফরজ সালাতের পরে, তখন এক শ্রেণীর বেদাতি কাঠমোল্লা বলতো সবাই মিলে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, তো তার দলিল দেন। বেদাত যে তার নিষেধের দলিল দেন। তা আমি যদি বলি যে এই যে মাঠে আমি বক্তব্য দিতে এসেছি, এই মাঠের মালিক হলো আমি, এই জমির মালিক আমি, তখন আপনি কি বলবেন? দলিল দেখান। এই জমির মালিক আপনি, তাহলে দলিল দেখান। এখন আমি যদি বলি এই জমির মালিক আমি না, তখনও যদি আপনি বলেন আপনার যে না, তাহলে দলিল দেন। কথা বুঝেননি? এই জমির মালিক আমি না, আমি এখন বললাম যে এই জমির মালিক আমি না, এখন আপনি যদি বলেন যে আপনি যে না, তার দলিল দেন। হলো? আমি যদি বলতাম যে এই জমি আমার, তখন কি হতো? যে দলিল দেন। আমি যদি বলি যে এই জমি আমার না, তাও যদি বলেন যে আপনার যে না, দলিল দেন, তাহলে হলো? যেটা না তার দলিল থাকে না। এই কাঠমোল্লা প্রতিবন্ধী মুফতিরা বুঝে না এটা। বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চালাচ্ছে, মাযহাবের দোহাই দিয়ে ধর্ম চালাচ্ছে, ব্যক্তির দোহাই দিয়ে, মুফতির দোহাই দিয়ে, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে, বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চালাচ্ছে। আসলে আমরা ধর্মই বুঝেছি এক শ্রেণীর টুপি দানেওয়ালা লোকদেরকে দিয়ে। আসলে ধর্ম বোঝা লাগতো কোরআন হাদিস দিয়ে। যেভাবে বুঝাই ওয়াজ করে সেভাবে বুঝেন, কিন্তু তদন্ত করেন না। আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। সালাত, সিয়াম, হজ, যাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। আপনি যখন সালাতে দাঁড়াবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাঁড়াবেন। আপনি সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে বসে আছেন। তার একটা বেদাত কি? ওই যে জায়নামাজ বিছে জায়নামাজের দোয়া মেরে দিলেন আপনি, অথচ জায়নামাজের দোয়া বলে কোনো দোয়াই নাই। কথা বুঝেননি মনে হয়? এরপরে সালাতের নিয়ত মেরে দিলেন মুখে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুরি আরবা রাকাত, ভাবে কি জানি বলছেন আপনি। সব শয়তান ডেলিভারি দিয়েছে, আপনি সেটা খান। অথচ সালাতের নিয়ত বলে কোনো মুখে উচ্চারণ করে নিয়ত পৃথিবীতে কোন হাদিসের কিতাবে একটা জাল হাদিসও নাই। আপনি আমল করছেন।
কথা বুঝেছেন? জায়নামাজের দোয়া, সালাতের নিয়ত, ফজিলতের আশায় পাগড়ি আপনি মাথায় পেঁচলেন, কত বেদাত আপনি করলেন। এগুলো হচ্ছে এক একটা বেদাতি আমল। অজুতে বেদাত, অজুর শুরুতে বিসমিল্লাহ বলা লাগবে, কিন্তু বেদাতি আলেম অজুর দোয়া তৈরি করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। এটা নাকি অজুর দোয়া। কথা বুঝেছেন? অজুর দোয়া, অথচ অজুর দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ। কি বিসমিল্লাহ? ওই যে সালাতের নিয়তের কথাই বলি, শয়তান মানুষ যাতে ইবাদত করতে না চায় এই জন্য ইবাদতকে কঠিন করে ফেলেছে শয়তান। একটা সানা পাঠ করে জীবনে সব আপনি সালাত আদায় করতে পারবেন, একটা সানা পাঠের মাধ্যমে। কিন্তু শয়তান বেদাত তৈরি করেছে, সালাতের নিয়ত তৈরি করতে গিয়ে ফজরের এক নিয়ত তৈরি করেছে, জোহরের একটা নিয়ত, আসরের একটা নিয়ত, মাগরিবের একটা নিয়ত, এশার একটা নিয়ত, তারাবির একটা নিয়ত, তাহাজ্জুদের একটা নিয়ত, ইদায়নের দুইটা নিয়ত। কথা বুঝেছেন? আলাদা আলাদা নিয়ত। এখন মুসল্লি ভয়ে বলছে সর্বনাশ, আমি তো সূরা ঠিক মতো শিখিনি, নিয়ত মুখস্থ করতেই তো জীবন শেষ, অতএব নামাজই পড়বো না। কথা বুঝেন? কত নিয়ত, অথচ নিয়ত বলার বিষয় নয়, নিয়ত করার বিষয়। কি? অন্তরে করার বিষয়। আপনি সালাতে দাঁড়ানোর পূর্বেই অন্তরে হয়ে যাচ্ছে যে আমি এখন জোরে 4 রাকাত ফরজ সালাতে দাঁড়ালাম, ওটা অন্তরের বিষয়, ওটা হয়ে যাচ্ছে, ওটা করতে হয়। নিয়ত, নিয়ত বলা লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত মুখ দিয়ে বলতে বলেননি, বলতে বললে দোয়া শিখায়া দিয়ে যেতেন। কথা বুঝেননি? কোরআন হাদিসে কোনো নিয়তের নামে কোনো দোয়া নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করতে হবে। সালাতে যখন দাঁড়াবেন তাকবীরে তাহরিমা দিয়ে 2 হাত কাঁধ বরাবর, বুক বরাবর উঠাবেন, তাকবীরে তাহরিমা দিবেন আল্লাহু আকবার। এরপরে বাম হাতের বাহুর উপরে ডান হাতের বাহু, অথবা বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি রেখে বুকের উপরে। নারী পুরুষের সালাতের একই বিধান, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। শয়তান বলেছে নারী বাঁধবে বুকের উপরে হাত আর পুরুষ বাঁধবে নাভির নিচে হাত, কিন্তু হিজরা কোথায় বাঁধবে এটা শয়তান বলতে পারেনি। কথা বুঝেননি মনে হয়? নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে, এরকম একটা হাদিস পৃথিবীর ইতিহাসে কোনো হাদিসের কিতাবে জাল হাদিসও নাই। কথা বুঝেননি মনে হয়? কত জাল আমল সমাজে চালু আছে। তাকবীরে তাহরিমা দিয়ে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই, সবাই হাত বুকের উপরে বাঁধবে, কবজির উপরে কবজি অথবা বাহুর উপরে বাহু। কথা বুঝেছেন? বুকের উপরে হাত। এরপরে সানা পাঠ করবেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর অন্য একটি সূরা পাঠ করে আবার রাফালায় দেন করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 1 বার বলা ওয়াজিব, 3 বার, 5 বার, 7 বার, 14 বার, 100 বার, 120 বার, 50 বার বলতে থাকেন। যতক্ষণ না ইমাম না উঠছে ততক্ষণ বলতেই থাকবেন। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত, তার একটা ইবাদত সালাত। রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, এইভাবে উঠার পর আবার রাফালায় দেন করবেন, হাত উত্তোলন করবেন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এইটা বলার পরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদা করবেন 7 অঙ্গে সিজদা। কয় অঙ্গে? 7 অঙ্গে। নাক এবং কপাল 1 অঙ্গ, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের 2 বৃদ্ধাঙ্গুলি 7। এই 7 অঙ্গে সিজদা করা ফরজ। আপনি সিজদায় গেছেন, একটা বৃদ্ধাঙ্গুলি যদি মাটির উপরে রেখে দেন, মাটিতে যদি না লাগান, তাহলে আপনার টোটাল সালাতটাই বাতিল। কথা বুঝেছেন? 7 অঙ্গে সিজদা দেওয়া ফরজ। আর যখন সিজদায় দিবেন তখন পিছনের 2 পাটা একত্র করে দিবেন। সিজদায় যখন যাবেন পিছনের 2 পাটা একত্র করে 2 বৃদ্ধাঙ্গুলিতে মাটিতে লাগিয়ে দিবেন। এক কথা 7 অঙ্গ যেন মাটিতে লেগে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো সালাত চোর, সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু, সাহাবীরা বললেন আল্লাহর নবী, মানুষ সালাতকে কিভাবে চুরি করে? তখন তিনি বললেন, লা ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদাহা, যারা রুকু সিজদা ঠিকমতো করে না এরাই সালাতকে চুরি করে।
কত মুসল্লি নিবেন রুকু সেজদায় ঠিক মতো শিখেনি, রুকু করে আল্লাহর নবী বলছেন শোনো রুকু করবে, রুকু থেকে উঠবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, কিন্তু অধিকাংশ মুসল্লি দেখবেন রুকু করে, রুকু থেকে উঠার ভান করে সেজদায় চলে যায়। ও মরা পর্যন্ত এভাবে সালাত আদায় করলে এক রাকাতও আল্লাহ কবুল করবেন না। আর কথা বুঝেননি মনে হয়। যারা রুকু করে, রুকু থেকে একটু উঠার ভান করে সেজদায় ডাইরেক্ট চলে যায়, এরা মরা পর্যন্ত সালাত আদায় করলে এক নেকিও পাবে না। রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, তাহলে হবে রুকু। যারা এইভাবে রুকু করে না তারা সালাতকে চুরি করে।